আজ পূর্ব বর্ধমানের ভাতারের ইওরা গ্রামে শ্রী রামকৃষ্ণ সৎসঙ্গ কুঠিরে স্বামী বিবেকানন্দর ১৬২তম শুভ আবির্ভাব তিথি পালন করা হয়। এই শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বালক বিবেকানন্দের পূজা করা হয়। ৬ থেকে ১২ বছর বালক বালিকাদের ষোড়শোপচারে পূজা করা হয় এদিন। পাশাপাশি শিশুদের এবং ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। প্রত্যেক বছরই এই বিশেষ অনুষ্ঠান বালক বিবেকানন্দের পূজা করা হয়। সারা বছরই এই আশ্রমে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়। শ্রী রামকৃষ্ণ কুঠিরের সভাপতি স্বামী তদ্রূপানন্দের উদ্যোগে এই বিশেষ আয়োজন বলে জানা যায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাতার থানার মেজবাবু সুভাষ পাল, সঙ্গে ছিলেন ভাতার থানার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার্স। এই দিন ভাতার থানার মেজবাবু বালক বালিকাদের হাতে চকলেট, পেন সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন ভাতার থানার পক্ষ থেকে এবং আশ্রম কর্তৃপক্ষকে ভাতার থানার উদ্যোগে কিছু অর্থ সাহায্য করা হয়। ভাতার থেকে সঞ্জয় মণ্ডল এবং আব্দুল হানিফের রিপোর্ট, RS নিউজ বাংলা। কোথায় এসেছিল আজকে, কি করা হলো? আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এখানে খাওয়া হলো, দাওয়া হলো, তারপরে ভাতার মেজবাবু এসে চকলেট পেন দিয়ে গেল। ভাতার থানার মেজবাবু? হ্যাঁ। আচ্ছা, আর পা ধুয়ে দিল আমাদের, তারপরে কে পা ধুয়ে দিল? মহারাজ। মহারাজ, আচ্ছা আচ্ছা। কি খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আজকে? বাহ, কি নাম? আমার নাম শ্রাবন্তী। আজকে কি প্রোগ্রাম ছিল বলবেন? আজকে স্বামী বিবেকানন্দর ১৬২তম জন্ম তিথি হিসেবে, আগে জন্মতিথিটা হয়ে গেছে, সেই হিসেবেই আজকে অনুষ্ঠানটা ছিল আর কি। বিশেষ পুজো হলো স্বামীজির, ভোগ হলো, হোম হলো, তারপরে বালক বিবেকানন্দর ১৬২ জন, প্রায় ১৭৩ জনের মতন শিশু বিবেকানন্দদের, বালক বিবেকানন্দদের পুজো করা হলো, তাদেরকে প্রসাদ দেওয়া হলো, খাওয়ানো হলো। বালক বিবেকানন্দের পূজা, এই কথাটার মধ্যে দিয়ে কি বার্তা দিতে চাইছেন? বালক বিবেকানন্দের পুজোর মাধ্যমে যে স্বামীজির যে বক্তব্য, যে তোমরা জাগো, বড় হও, মানুষ হও, মানুষের সেবা করো, এই, আর সবাইকে নিয়ে একসঙ্গে চলো। নাম পরিচয়? আমার নাম অর্কপ্রভ চক্রবর্তী। আমি রানা চক্রবর্তী হিসেবেই বেশি পরিচিত, যেহেতু হোয়াটসঅ্যাপে রানা চক্রবর্তী হিসেবেই থাকি। আর আমি বেহালায় থাকি, আর পেশায় আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিলাম। বর্তমানে এখন কলকাতায় আছি। উত্তর কলকাতায় আমার অরিজিনাল বাড়ি, বেহালায় আমার বাড়ি ছিল। এখন উত্তর কলকাতাতেই বেশিরভাগ সময়টা কাটে। বেলুর মঠের সঙ্গে আমি অনেক দিন থেকেই যুক্ত। আশ্রম এসেছি, সৎসঙ্গ কুঠির। আজকে স্বামীজির জন্মতিথি উপলক্ষে বালক বিবেকানন্দ পুজো হলো। আগে ডেট একটা হয়েছিল, জল ঝড়ের জন্য সেটা পিছনো হয়েছে, এখন আবার হলো, আজকে হলো এটা। আচ্ছা, কি করা হলো? কি কি রান্না করলে বলো? ছেলেদের খাওয়ানো হয়েছে, তাদের আরতি করা হয়েছে, তাদের দান দেওয়া হয়েছে, তাদের মাংস ভাত খাওয়ানো হয়েছে, এগুলো তো করা হয়েছে। তার সঙ্গে যারা এমনি অনেকেই আছে, আর অন্যান্য যারা বা নিমন্ত্রিত অতিথি আছেন, OCS ছিলেন, আরও বাইরের কয়েকজন আছে, সেগুলো হয়েছে। মহারাজ যখন প্রথম এসেছিলেন তখন উনি মানে এখানে তো একটা কুঠিয়া করেই থাকতেন। তারপর আস্তে আস্তে আজ ওনার এত বড় একটা আশ্রম তৈরি হয়েছে। উনি মনে মনে মানে বহুদিন ধরেই একটা স্থির করেছিলেন যে একটা আশ্রম করব, মানুষের সেবা করব, হ্যাঁ, একটা কোচিং সেন্টার করব, অনেক কিছু মানে উনি ঠিক করেছেন। যাই হোক, ওনার ঠাকুরের আশীর্বাদে এত দূর পর্যন্ত এখন এগিয়েছে। হ্যাঁ, দান ধানও এখানে হয়েছে প্রত্যেকটি অনুষ্ঠানে। আবার সামনে রামকৃষ্ণের উৎসব আছে, জন্মতিথি উপলক্ষে এখানে হবে। এর আগে সারদা মায়ের উৎসব হয়েছে। প্রত্যেকটি অনুষ্ঠান উনি ওনার সাধ্যমতো করে, খুব চেষ্টা করে উনি করতে, কিছু মানুষের জন্য কিছু করতে বা সেবা করতে উনি খুব চেষ্টা করেন। আমরা কিছু করতে পারি না, ঠিক আছে, তবে পাশে থাকি, আসি, যাই। আমাদের এই গ্রামে একটা আশ্রম। আপনি কি এই আশ্রমের সঙ্গে যুক্ত? হ্যাঁ, আমি আশ্রমের সঙ্গে যুক্ত।